আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন 4 নাম্বার ক্লাস। আজকে আমরা শিখব লেটার হেড ডিজাইন। আমাদের অলরেডি 3টি ক্লাস শেষ হয়ে গেল। আপনার এই 3টা ক্লাস শেষ এবং বিজনেস কার্ড ডিজাইন ক্লাসটা আমাদের শেষ হয়ে গেল। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই, পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখে আসবেন। একটা প্লে লিস্ট করা আছে চ্যানেলে, ওখানে দেখে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ক্লাসগুলো কোর্সটা করতে পারলে ভালো একজন ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এরপর কোনো প্রবলেম থাকলে বা সাপোর্ট থাকলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সাপোর্ট দিব আপনাদেরকে। তো আজকে আমাদের লেটার হেড ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা দেখতে হবে লেটার হেড ডিজাইনটা কি। আসলে আসলে লেটার হেড ডিজাইনটা এটা দেখার জন্য আমরা একটু গুগলে চলে যাই। দেখেন লেটার হেড ডিজাইনটা হলো, দেখেন আমাদের যদি আমরা গুগলে সার্চ করি এগুলো হলো লেটার হেড ডিজাইন। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোথাও লেটার দেই, এগুলো কিন্তু বেশিরভাগ আমাদের হয়তো বাংলাদেশে কম চলতে পারে, কিন্তু বাইরে কিন্তু এগুলো অনেক বেশি কাজ হয়। এগুলা আপনি একটা কোম্পানিতে জয়েন হয়েছেন, জয়েনিং লেটার দেয় অনেকে, আবার আপনার ইনভিটেশন লেটার দেয়, এই বিভিন্ন লেটার এখানে দেওয়া হয় কি। ঠিক আছে, এটা একদম ইজি একটা ডিজাইন, খুব সহজ একটা ডিজাইন। এটা আমরা সবাই লিখতে পারি, কারণ এগুলো এটা পারবে না এমন কোনো মানে এটা আমরা সবাই আমাদের স্কুল লাইফে এটা আমরা করে আসছি। ওকে, তো দেখেন এটা আমরা কাজ করার জন্য আমরা গুগলে অনেকগুলো একটু রিসার্চ করে নিব। ইজিলি জাস্ট একটা লেটার তৈরি করা, সামথিং একটা ডিজাইন অ্যাড করা, আপনি চাইলে সহজ একটা ডিজাইন অ্যাড করতে পারবেন। ওকে, তো এই ক্লাসটা অনেক ছোট হবে, লো ডিজাইন ক্লাসটা অনেক বড় হবে, তার জন্য এটা আমি আপনাকে শর্ট করে দেখাচ্ছি। এটা কারণ এই যে এটা ডিজাইন, কারণ বিজনেসটা ভালোভাবে করতে পারলে এটা আপনাদের অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। তো ধরেন আমি লেটার ডিজাইনটা করতে গেলে আমরা একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাব। তারপর দেখেন আমার কয়টা ডিজাইন করা আছে, এগুলো আমি ডিজাইন করলাম। দেখেন একটা ডিজাইনে আমি যখন এগুলো আপলোড দিচ্ছি আমার ড্রিবল অ্যাকাউন্টে, আমি আপলোড দেওয়ার পরে এখানে একটা ডিজাইনে আমি 3টা কালার করছি। ঠিক আছে, 3টা কালার করছি, একজনের একটা কালার পছন্দ হয়। ওকে, দেখেন এইটার ডিজাইনটা আমি আজকে সহজ করে একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে লেটার ডিজাইনটা করার জন্য। তো এটা হলো আমাদের একটা টেক্সট। আপনারা সহজে কাজ করবেন কি, যেহেতু আমরা ডেমো লেটার তৈরি করব, এখানে আমি ডেমো লেখা লিখছি, প্রত্যেকটাতে ডেমো লেখা। আমি ডিজাইনটাতে দেখে এটা কেটে দিচ্ছি আমি। আচ্ছা, এটাও কেটে দিচ্ছি আমি। এটা দেখেন এখানে কিন্তু সবকিছু আমার লেখার ডেমো, জাস্ট আমি ডেমো নাম দিয়ে রাখছি। আপনার এই জিনিসগুলো তো আমি আর কারোর জন্য এখনো তৈরি করি নাই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে লেখা সেম, প্রত্যেকটাতে লেখা সেম। এখানে কিন্তু লরেন স্পাম এর লেখা সেম। এই লেখাগুলো জাস্ট এভাবে লিখছি আমি। এখান থেকে যে টাইপ টুলটা নেওয়ার পরে এভাবে ধরে আনলাম, এটা প্যারাগ্রাফ হয়ে গেছে এভাবে। কারণ লেটার কিন্তু কয়টা ফেরা লিখতে হয়, তো আমি এখানে 3টা ফেরা লিখছি লেটারটা। এভাবে লিখতে হয়, ঠিক আছে। কারণ এগুলো তো আর আমি কারোর জন্য তৈরি করি না, যখন কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করবো সে আমাকে টেক্সট দিবে। এইটা হলো টু, মানে আপনার তার নাম, সে কোন কি চাকরি করে, তার পজিশন এখানে লিখবো, সে কোন কোম্পানিতে চাকরি করে, এখানে তার অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার। ওকে, এরপর সেটা আপনার ডেটটা থাকবে, ডেট। এটা যেহেতু আমরা বাংলা স্কুল কলেজ চিঠি লিখতাম সেম সেরকম আর কি। এরপর তার স্বাক্ষর থাকবে, ম্যানেজারের নেম, অ্যাকাউন্ট ম্যানেজার। ঠিক আছে, এখানে তার একটা সিগনেচার থেকে যাবে। ওকে, এখন আপনার এখানে আমরা যেটা করব, দেখেন আমরা প্রথমত এখান থেকে ফাইল নিলাম। ফাইল থেকে আমরা এখান থেকে কিছু বোঝার কাজ আছে। এখানে ফাইল থেকে আমরা প্রিন্টে যাবো। যদি প্রিন্ট করার জন্য এখানে আমরা প্রিন্ট করার জন্য তৈরি করবো, এটা আমরা এখান থেকে প্রিন্ট অপশন সিলেক্ট করব। আর জাস্ট A4, আর কিছু করা লাগবে না। এখানে আমাদের অনলি A4 আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা ব্লেড দিব, যে আপনার এখান থেকে ইঞ্চি করে দেবে, যে ইঞ্চি করে দিব। আর যে আমাদের ব্লেড এখানে দেখেন, ঠিক আছে, ব্লেড আমাদের 0.125। ঠিক আছে, তো এটা দিব। ওকে, আমাদের কিছু করা লাগবে না। এখানে আমরা লিখতে পারি লেটার হেড ডিজাইন। ওকে, ইন্টার দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট দিয়ে দিলাম। এখানে লেখার পর আমরা সরাসরি ক্রিয়েট দিয়ে দিলাম, আমাদেরটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা এটা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের এখান থেকে আমরা জাস্ট এটা A4 পেপার নিব। এই লাল দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কেটে যাবে যখন প্রিন্ট হবে, এটা আমাদের কেটে যাবে। আমরা স্টক আউটটা অফ করে দেবো এখান থেকে। ওকে, এখান থেকে আমরা এটা কেটে দেব, দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমরা কেটে দিব। এই যে দেওয়ার পরে ওকে, আমাদের ওকে হয়ে গেছে। এটা এখন আমাদের ফুল হয়ে গেছে। আমরা যখন প্রিন্টে যাবে এই কালো দাগের বাইরেটা কেটে দিবে। এখন আমরা সেভ লেখাটা থাকবে কীরকম, আমরা কিন্তু খাতায় যখন তৈরি করি আমরা কিন্তু একটা মার্জিন দিই। এই লেটার হেডের জন্য একটা মার্জিন থাকে, কতটুকুর ভিতরে লেখা থাকবে। তো আমরা এখান থেকে অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, এখান থেকে আমরা দিব 1 দেবো, -1 1 ইঞ্চি দেবো আমরা এখানে। ওকে, প্রিভিউ দিব। দেখেন এখানে 1 ইঞ্চি হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে ওকে দিব। দেখেন রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা এই যে মেক গাইড দিয়ে দিব। ওকে, হয়ে গেছে আমাদের। এখন লক করে দিব, লক গাইড। ওকে, লক হয়ে গেছে আমাদের।
দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লেখায় কিন্তু 1 ইঞ্চি ফারাক আছে। এখন আমাদের শেষ সেটআপ দেওয়া শেষ, ইজিলি একদম। আপনার এটা সেটআপ দেওয়া কোনো কঠিন না। এরপর আমরা এটা কি করব, এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড আমরা লক করে রাখবো। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা আচ্ছা এখানে এতগুলা ওকে। এখন এটা আমরা লক করে রাখবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কি ধরে Ctrl+2 দেবো, কিবোর্ড থেকে Ctrl+2। আমি কিন্তু আপনাদেরকে গত বিজনেস কার্ড ক্লাসে দেখালাম সবকিছু বুঝিয়ে ভালোভাবে। ওকে, এরপর আমরা একটা ডিজাইন, ছোট একটা ডিজাইন করবো। লেখা তো আমরা সহজ আপনাদেরকে বুঝালাম যেখানে কি কি লেখা থাকবে এটা ডিজাইনে। প্রত্যেকটা সেম একই ডিজাইন। দেখেন এখানে তার সিগনেচার দেখা গেল, সিগনেচার দিয়ে দিলাম। এখানে নাম্বার, ফোন নাম্বার। এই দেখেন আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাই, ডিজাইনটা করলাম কিভাবে দেখেন। এই যেটা আমি রেখে দিয়ে নিয়ে আসি, তবে এই কালারটা দিয়ে ডিজাইনটা করবো। অলটা ধরে এখানে একটা কপি করে নিয়ে আসি। আপনারা প্রথমত ডিজাইন আইডিয়া করতে গেলে কিন্তু আপনাদের অনেক ইয়ে করা লাগবে, মানে দেখে দেখে অনেকগুলো কপি ডিজাইন করবেন। অনেকগুলো কপি ডিজাইন করার পরে আপনি দেখেছেন মোটামুটি ভালো একটা আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আনগ্রুপ করলাম। এখানে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা করলাম কীভাবে। এখান থেকে আমরা এই যে ইলিশ টুল আছে না, ইলিশ টুল নিলাম। দেখেন নেওয়ার পরে প্রথমে এখান থেকে আমি এরকম একটা শেপস নিলাম। নেওয়ার পরে আমরা কিন্তু কালারটা এখানে দিয়ে দেবো, এই কালারটা দিয়ে দেবো এর উপর টুল দিয়ে। এই কালারটা এখানে দিয়ে দেবো, এই নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই একটা শেপ নেব। দেখেন এই জাস্ট এখানেই রাখলাম শেপটা নিয়ে আমি এখান থেকে এই রাখলাম। এখান থেকে জাস্ট আমি আইডি টুল দিয়ে কালারটা করে দিই। দেখেন এই কালারটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এরপর আমি এখান থেকে যদি আমি আবার সেমিটা যদি এখান থেকে এভাবে নিই, দেখেন সেম এখান থেকে আমি আইডি টুলটা দিয়ে এই কালারটা করে দিব এখান থেকে। ওকে, কালারটা হয়ে গেছে। ওকে, ডান। দেখতে পাচ্ছেন। এরপর আমি যেটা করতে পারি, জাস্ট এখান থেকে এইভাবে একটা নিতে পারি, এই দিতে পারি আমি এখান থেকে। এই নেওয়ার পরে আইডি টুলটা দিয়ে আমি এখান থেকে এই যে এই কালারটা করে দিতে পারি, এই যে এই কালারটা। ওকে, ডান। দেখেন তো এই রাখলাম না। এখন আমরা কি করব, ডিজাইনটারে এইটারে আমরা Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ড লকটা সারাবো। কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ড লকটা সারাই এভাবে ধরবো। ধরার পর আমরা এই যে শেপবিলার টুলটা দিয়ে এগুলো কেটে দেবো। আমরা অলটা ধরে কিবোর্ড থেকে এগুলো কেটে দেবো আমরা শেপবিলার টুলটা দিয়ে কিন্তু আমরা, ঠিক আছে। যে এগুলো সবগুলো কেটে দিব, কিছু থাকবে না এখানে। ওকে, ডান। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন ডিজাইনটা কিন্তু আমাদের অলরেডি ওকে, ডান। ওকে, আচ্ছা যদি আমরা এটা না দিই, দেখি এটা না দেওয়া চলে, দেওয়া যায়। তারপর আমরা না, এটা থাক। ওকে, এই রাখলাম আমরা। ওকে, এটা একটু কালার অপাসিটি কমাই দিলে একটু আরও হয়ে যাবে, মানে সুন্দর হয়ে যাবে। ওকে, অপাসিটি কমাই দিলাম। ওকে, এখানে দেখ এটাই রাখলাম। আমাদের দেখেন ডিজাইনটা আমরা এখান থেকে এবার ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই। Ctrl+2 দিয়ে লক করে দিলাম। একটা ডিজাইন করলে আর আমাদের কোনো সমস্যা নাই। করার পরে Ctrl+2 দিয়ে এগুলো গ্রুপ করে দিলাম, সবগুলো ধরে ছোট করে দিলাম একটু। ওকে, দেওয়ার পরে এই অলটা ধরে এখানে একটা কপি করে নিয়ে আসবো। আনার পরে এই যে এখান থেকে রিপ্লেট তুলে যাবো। এখান থেকে রিপ্লেট তুলে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। এখানে ডাবল ক্লিক করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমাদের এরকম হয়ে গেছে। হওয়ার পরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা এখান থেকে এটা নিচে করে দেবো। দেখেন এখান থেকে আমরা এই যে এটা, আচ্ছা এটা এই না, এখান থেকে ক্লিক করার পরে আমরা এটা এখান থেকে ওকে দেওয়ার পরে এখান থেকে আবার ক্লিক করে এখান থেকে এই যে হরিজন্টাল করে দেবো, হরিজন্টাল। ওকে, ডান হয়ে গেছে আমাদের এখান থেকে। রোটেট টুল দিয়ে কিন্তু আমরা করে দিলাম এখান থেকে। ওকে, ডান। এইটা জাস্ট এমনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা ডিজাইন সৌন্দর্যের জন্য আমরা এখান থেকে এটা করে দিলাম। ওকে, এটা একটা ডিজাইন মানে সুন্দর রাখার জন্য আইডি টুল দিয়ে কালারটা মেরে দিলাম। ওকে, ডান। আমার ডিজাইনটা শেষ। এখন আপনি যা ডিজাইন করবেন সে কিন্তু আপনাকে লোগো সব দিতে, জাস্ট আপনার শুধু এতটুকু নিজে থেকে করতে হবে। এই ডিজাইনটুকু আপনার নিজে থেকে করতে হবে। বাকিটুকু এই লেখা লোগো সব যা ডিজাইন করবেন আপনি, সেই কোম্পানি আপনাকে এগুলো সব কিছু দিয়ে দিবে, ঠিক আছে। আপনি যা ডিজাইন করবেন এই কোম্পানি সব কিছু আপনাকে এগুলো দিয়ে দিবে। ধরেন আমি এখান থেকে লোডাইন এখানে বসায় দিলাম। জাস্ট এটা লোগো, এখানে কোম্পানির নাম থাকবে, যে কোম্পানি হোক কোম্পানির নামটা থাকতে হবে এখানে। বা একটু উপরে দিলাম, এই রাখলাম। ওকে, ডান। এই রাখলাম। রাখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নাম, এই নাম অ্যাড্রেস এটা আপনি সুন্দর মতো লিখে দিবেন। সহজ করে লিখতে পারবেন, কীভাবে লিখবেন আমি আপনার তাও দেখাচ্ছি। এখান থেকে আপনি এই রাখলাম আমি, এই যে আমার এটা লাইন হলো এই রাখার এই জায়গা। ওকে, এখান থেকে আপনি এইভাবে একটা বক্স দেবেন, টেকটিপে ধরে একটা বক্স দেবেন, রাখার পরে কেটে দিলেন। এখান পরে লিখবেন জন। ওকে, এই লিখলাম। এটার কালারটা আমি একটু ইয়ে করে দিব,
এটা কালারটা দিয়ে আমি জাস্ট এখানে একটা কালার দিয়ে দিই। দেখেন একটু এটা একটু বড় করে দিলাম। ওকে, এটা 14 দিলাম জাস্ট। তারপরে এখানে কি হবে, এরপর আমি যদি আবার এখান থেকে যাই, নিচে যাই, দেখেন দিলাম। এটা দেওয়ার পরে এখান থেকে এগুলো আমি ব্ল্যাক করে দিব। এখান থেকে দেওয়ার পরে আমি এখান থেকে এটা আট করে দিব। দেখেন এই লিখলাম। জাস্ট এইভাবে আপনি সাজা সাজা লিখে এটা তৈরি করে দেবেন। এরপর আবার এ দিয়া ট্যাব দিয়া কোলন এগুলো এইভাবে করে দিতে হবে। এগুলো কোনো কঠিন কাজ না। ওকে, এরপর আমাদের হলো ডেট আমরা ছেড়ে লিখে দিব। ডেটটা আমরা এই জায়গায় রেখে দিব। আমরা ডান সাইডে ডেটটা দিয়ে দেবো এখানে লেটার ডিজাইনের এই এখান থেকে আমরা দাগের সাথে অ্যাডজাস্ট করে দিব আমাদের। ওকে, ডান। আমার ডেটটা বসে গেছে। বসে যাওয়ার পরে এখন আমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। প্যারাগ্রাফটা আমি আবার বললাম এইভাবে, এখান থেকে আমি ধরে এই যে রাখলাম, এখান থেকে আমি প্যারাগ্রাফটা নিব, এই রাখার পরে এই লাইন দিব, এই রাখ দিলাম। তারপর ওকে, প্যারাগ্রাফটা বসে গেছে। তারপর দেখেন এখান থেকে আমি একটা ইন্টার দিলাম। তারপর আমি এখান থেকে আবার একটা প্যারা লিখে ইন্টার দিলাম। এরপর এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ ইন্টার দেওয়ার পরে এগুলো আমি কেটে দেবো জাস্ট, কেটে দিলাম। ওকে, এখন লেখাগুলো এগুলো ফন্টের সাইজ দেবো আমরা 8 দিতে পারি, 10 দিতে পারি, এরকম দেখি। ওকে, এই রাখলাম। রাখার পরে এগুলো একটু কালারটা আমরা একটু হালকা ইয়ে করে দিচ্ছি, এই কালারটা করে দিব। এখন ঠিক আছে। ওকে, মানে জাস্ট আমাদের যে লেখাটা, এখানে তো আমি লেখা অনেক বেশি দিছি, আমাদের লেখাগুলো থাকতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে এলোমেলো, এটা ধরে আমরা সবগুলো কন্ট্রোলে দিয়ে এখান থেকে ফ্র্যাগ যায় আমরা এখান থেকে অ্যালাইন করে দেবো। দেখেন, ওকে, ডান। দেখেন আমার লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এগুলো আপনি ঠিক করতে হবে, ঠিক এরকমভাবে আপনি অল্প লেখা দেওয়া ঠিক করতে হবে। এটাই এভাবে সাজাবেন। তো আমার ডেমো এভাবে সাজালাম, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন, এখন জাস্ট এই নাম, ওই যার নাম লিখলাম তার নাম, অ্যাড্রেস, একটা সিগনেচার, ঠিক আছে, এখানে একটা সিগনেচার থাকবে, এটা এখানে বসাই দিলাম। এখানে এখানে তার, আপনি যার ক্লায়েন্টের কাজ করবেন সে তো সব কিছু দিয়ে দিবে এখানে লেখার পরে আপনি। তারপর বিজনেস কার্ডটা যেভাবে তৈরি করলাম, বিজনেস কার্ডটা ক্লাসটা ভালোভাবে দেখবেন। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আইকনগুলোর নাম্বারগুলো আমরা লিখলাম। এই নাম্বারগুলো লেখার পরে আমরা লিখে এখানে আমরা সুন্দর মতো সাজিয়ে বসিয়ে দেবো। আপনি যে কোনোভাবে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে নাম্বারগুলো আইকনগুলো লিখে আপনি সাজিয়ে বসিয়ে দেবেন। এখন এখানে কয়টা সিস্টেম আছে আমি আপনার দেখাই। যেমন আমার কিন্তু লেটার ডিজাইনটা শেষ, আর এগুলো বসাবেন কীভাবে, এটা হলো লাইন। এখান থেকে আমরা লাইন নিলাম, এখান থেকে এইভাবে একটা লাইন নিলাম। দেখেন এই লাইনটা নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, এরকম হয়েছে। স্ট্রোকটা দেওয়ার পর আমি জাস্ট অর্ডার ধরে এখান থেকে এই দুইটা স্ট্রোক করে দিলাম, এরকম আর কি, ঠিক আছে, কেটে দিলাম। এরপর আমরা বিজনেস কার্ডে যে আইকন দিলাম, আমরা এখান থেকে ফ্ল্যাট আইকন, কারণ বিজনেস কার্ড ক্লাসটা আপনি ভালোভাবে দেখতে হবে, নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিসিং করে ফেলাবেন। তো এখান থেকে জাস্ট আমি নাম্বার লিখলাম। আমি চাইলে এটা কিন্তু গ্রুপ করা, চাইলে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করি। আনগ্রুপ করে করার পরে এটা আনগ্রুপ করলাম, করার পর যদি আমি দেখেন এটা বাদ দিয়ে দিলাম, এটা লাগবে না। ওকে, এই ধরে এগুলো ধরে আমি এভাবে দিতে পারি, অনেক সময় এভাবে দিয়ে দিই, ঠিক আছে। এগুলো আপনি বিজনেস কার্ডটা দেখলে আমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমরা এগুলোর ফন্টের সাইজ রাখবো 8, সবগুলো লেখা 8 বা 10-এর ভিতরে থাকবে আমাদের ফন্টের সাইজগুলো। তো এখানে আমি রেখে দিলাম জাস্ট কন্ট্যাক্ট করার জন্য, অথবা একদম নিচে এই এই জায়গায় দিয়ে দেবো। ওকে, ডান। ওকে, এটা লেটার ডিজাইন। এখন এটা প্রিন্ট আউটে যাওয়ার পরে কি হবে, এই কালো দাগ বাইরে ঢুকিতে যাবে, প্রিন্ট আউটে যাওয়ার পরে এটা এরপর এরপর অনেকগুলো বের হবে, তখন দিয়ে দিয়ে বা দুইটাতে এটা যেটা হোক না কেন বের করার পরে তখন সে তার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে দিয়ে দিবে, অথবা মানে যার জন্য নিবে আর কিছু, অফিসে তার জমা দিয়ে দিবে বা অফিস তাকে দিবে, এরকম কিছু, ঠিক আছে। এগুলা তো এই সহজভাবে ডিজাইন করা শেষ। এখন আমরা এখান থেকে ফাইলে যাওয়ার পরে, এই ফাইলে সেভ আস করার পরে এখান থেকে আমরা এখান থেকে এআই ফাইলে সেভ করতে পারবো। দেন এগুলো সবগুলো আমরা লেটার ডিজাইন এআই ফাইলে সেভ করতে পারলে এরকম হবে, ঠিক আছে। আর পিকচার দিয়ে সেভ করতেছি আমরা, পিকচার সেভ করতে গেলে আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্টারে যাবো, এক্সপোর্টার থেকে আমরা এখান থেকে জেপিজি দিব। দেখেন জেপিজি দিলে এই টিক চিহ্নটা দিয়ে দেবো। টিক চিহ্ন দিলে আর্টবোর্ড, যে আর্টবোর্ডটা আছে, যেমন এই আর্টবোর্ডের বাইরে এগুলো কিছু সেভ হবে না, ঠিক আছে, কিছু সেভ হবে না, এগুলো কোনো কিছু সেভ হবে না। তো আমরা এখান থেকে জাস্ট আমরা ধরে আপনার কি করবো, এখান থেকে এটা ধরলাম, এই ধরার পর আপনার এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর আমরা জাস্ট এখান থেকে যে জায়গায় যে ফোল্ডার সেভ করবো, সেভ দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেভ করে দিচ্ছি এখান থেকে। ওকে, যে আমি বিজনেস কার্ডগুলো সেভ করলাম, দেখেন এখানে বিজনেস কার্ডগুলো। তো আমরা এখানে লেটার হেড ডিজাইন দেবো। ওকে, সেভ হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, শেষ, সেভ হয়ে গেছে আমাদের। ওকে, তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর ক্লাসটা খুব ছোট, লো দেন ক্লাসটা অনেক বড় হবে, কারণ এটার ভিতরে অনেক ইনফরমেশন থাকবে। তো আমরা এভাবে আপনারা এভাবে শিখতে থাকেন, ক্লাসগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা পর্যন্ত থাকবে।
আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আপনার পরিচিত কেউ থাকলে তাদেরকে শেয়ার করে দেবেন, তারা যেন গ্রাফিক্সটা শিখতে পারে, কারণ এটা কিন্তু ভালোভাবে শিখতে পারলে অনেক ভ্যালুয়েবল। শুধু আমার এখানে শিখতে পারে এরকম না, হয়তো বেসিক কিছু এখান থেকে শিখতে পারলে আরও বিভিন্ন জায়গায় শিখতে পারলো, আর অনেক জায়গায় শিখে পড়ে সে কিন্তু ভালো প্রফেশনাল লেভেলের ডিজাইন হতে পারবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।